আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মা অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে। আজকে যে আলোচনাটা করতে চাই, আজকে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসলে এই ম্যাচে বাংলাদেশের হারারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। বাংলাদেশের লজ্জা শরম যা ছিল আগের দুই ম্যাচে দিয়ে দিছে। আমি এই ম্যাচে প্লেয়ারদের নিয়ে খুব বেশি কথা বলবো না, আমি কথা বলতে চাই কোচিং স্টাফ নিয়ে, বিশেষ করে হাতুরু সিংকে নিয়ে। আসলে আমি যদি কানাডার কথা বলি, কানাডার খুব বেশি দিন হয়, 10 দিন আর বিশ্বকাপ বাকি আছে। 10 দিন বিশ্বকাপ বাকি থাকতে কয়েকজন ক্রিকেটার কানাডার হেড কোচের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল, তাই তাকে বিশ্বকাপ আগে বরখাস্ত করেছে কানাডা ক্রিকেট বোর্ড। এখন আমি যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কথা বলি, বাংলাদেশ 2023 বিশ্বকাপে ব্যর্থ ছিল। ব্যর্থ থাকার পরও বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপের একটা ময়নাতদন্ত করেছিল, যেটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো কিছুই নেয় নাই। মানে কোনো প্রকার কোনো আলটিমেটাম নেয় নাই ক্রিকেটারদের উপরে বলেন বা কোচিং স্টাফের উপরে বলেন বা বিসিপিতে যারা তাদের উপরে। এখন আমি এই রিপোর্টের আর এখনো পোস্টমর্টম কোনো কিছু হয় না। বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশ 2023 বিশ্বকাপ ব্যর্থ ছিল কেন। আমি যদি 2023 বিশ্বকাপ নিয়ে একটু কথা বলি, বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত যতগুলো বাংলাদেশ বিশ্বকাপ খেলেছিল, মানুষ আসলে 2023 বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি স্বপ্ন দেখেছিল। আর বাংলাদেশ ওই 23 বিশ্বকাপেই 2023 বিশ্বকাপ বাংলাদেশকে সবচেয়ে বেশি হতাশা করেছিল। আপনি দেখেন 2023 বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ ছিল, তারপরে বাংলাদেশের কোনো পরিমাণ পরিবর্তন আসে নাই। ক্রিকেট বলে বলেন পরিবর্তন আসছে নাকি কোচিং স্টাফে বলেন। আমি হাতুরু সিং এর কথা যদি বলি, স্পেশালি আমি হাতুরু সিংকে দায় দিচ্ছি বাংলাদেশের ব্যর্থতার জন্য। বাংলাদেশ কি তাই বলো রাসেল ড্রাইভিংয়ের আন্ডারে এত বেশি খারাপ টিম ছিল? ছিল না। বাংলাদেশের টিম কোচ যদি আলাদা একজন থাকতো, তাহলে বাংলাদেশ কখনোই ইউএস এর মতো একটা টিমের সাথে দুইটা ম্যাচ হারতো না। আর আমি হাতুরু সিংকে খুব বেশি কেন দায় দিচ্ছি, উনি নির্দিষ্ট সময়ে একটা ক্রিকেটার কোন জায়গায় ব্যাটিং করবে এখনো পর্যন্ত ওই সেট ঠিক করতে পারে না বাংলাদেশ টিমে। আপনি দেখেন বিশ্বকাপে কি 2023 কেমন করেছিল, আগে ব্যাটিং করতে ওপেনিং কখনো মিরাজ করতেছে, কখন লিটন বা তানজিম তামিম করতেছে, বা ওয়ান রাউন্ডে কখনো শান্ত আসছে, কখনো মিরাজ আসতেছে। তৌহিদ হৃদয়ের নির্দিষ্ট কোনো ব্যাটিং লাইন ছিল না, সাকিব আল হাসানের নির্দিষ্ট কোনো ব্যাটিং লাইন ছিল না, মাহমুদুল্লাহ রিয়াদের নির্দিষ্ট কোনো ব্যাটিং লাইন ছিল না। 2023 বিশ্বকাপে মুশফিকুর রহিমও কখনো নির্দিষ্ট একটা জায়গায় ব্যাটিং করতে পারে নাই। তো এই সেম ইস্যুটা যদি এবার 2024 টি-20 বিশ্বকাপে করেও, তাহলে বাংলাদেশ কখনো বিশ্বকাপ মঞ্চে ভালো করতে পারবে না। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশকে যদি বিশ্বকাপের মতো মঞ্চে ভালো করতে হয়, তাহলে অবশ্যই ব্যাটিংটা ভালো করতে হবে। কারণ স্পিন উইকেটে খেলা, এখানে বলাররা খুব বেশি ভালো করতে পারবে না। কারণ বলারদের উপর ম্যাচটা খুব বেশি 30 থেকে 40% থাকবে, আর ব্যাটিংদের উপর থাকবে 60 থেকে 70%। তাই বলতেছি, বাংলাদেশের কোচ পরিবর্তনের খুব বেশি প্রয়োজন, যেটা 2023 বিশ্বকাপের আগে করা উচিত ছিল। আপনি দেখেন, আমি হাতুরু সিং এর গেম প্ল্যান কতটা ভুল বা কতটা জঘন্য হতে পারে একটা টিমের জন্য আপনারা দেখেছিলেন। 2023 বিশ্বকাপ শুরু হওয়ার আগে উনি মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দল থেকে বাদ দিয়েছিল। এটা সবারই জানা। মাহমুদুল্লাহ রিয়াদ পারফরমেন্স করতে, একজন ক্রিকেটার পারফরমেন্স করতেছে, তাকে শুধু শুধু বিশ্রামের দোহাই দিয়ে হয়তো তাকে দল থেকে বাদ দিয়ে হলো। পরবর্তীতে বাধ্য হয়ে তাকে 2023 বিশ্বকাপের দলে ইন করা হলো, এবং ওই মাহমুদুল্লাহ রিয়াদই 2023 বিশ্বকাপ বাংলাদেশ সারা ক্রিকেটার হয়েছিল। আর আমি ওই হাতুরু সিং এর নিজে একদম ফার্স্ট ওয়েটা যে দেখেন, এখন উনি দল নিয়ে আসছে, সাইফুদ্দিনকে নিয়ে আসে নাই, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আসে নাই। এই টিমে যে টিমটা এবার বিশ্বকাপ খেলতে আসে বা ইউএস এর সাথে খেলতেছে, এই টিমে সাইফুদ্দিন ও মেহেদী হাসান মিরাজের কতটা প্রয়োজন ছিল আপনি লাস্ট দুইটা ম্যাচে দেখেন। লাস্ট দুইটা ম্যাচে ফিনিশিং রুলে কোনো ব্যাটসম্যান নাই। সাইফুদ্দিন বা মেহেদী হাসান মিরাজ, এই দুজন ব্যাটসম্যান যদি লাস্ট দুইটা ম্যাচে ফিনিশিং রুলে থাকতো, তাহলে বাংলাদেশ এই দুইটা ম্যাচে জিততো। আপনি শেষ ম্যাচটা দেখেন, বাংলাদেশ 6 রানে হারলো। এর আগের ম্যাচে বাংলাদেশের ফিনিশিংটা কেমন ছিল এটা দেখেছেন সবাই, এখানে বলার কিছু নেই। তাই বলতেছি, বাংলাদেশের যদি কোচকে পরিবর্তন না করে, বাংলাদেশ এই টিম নিয়ে কখনো সাফল্য আনতে পারবে না বিশ্বকাপের মতো মঞ্চে। শুধু বিশ্ব মঞ্চে না, ভালো কোনো দেশের সাথে আমরা ধরুন হোমে সিরিজ আয়োজন করলো, হোমে 3টার মধ্যে 2টা ম্যাচ জিতলো বা একটা ম্যাচ জিতলো, এটা নিয়ে সন্তোষ রাখতে হবে আমাদেরকে। কারণ আমাদের মিরপুর এটি স্পিন উইকেট, এখানে বলার কিছু নেই। আপনার সিলেট বা চট্টগ্রাম দেখেন, এখানে 10টার মধ্যে আপনার 5-6টা ম্যাচ জিততে পারেন, তার মানে এটা কোচের সাফল্য। হোম গ্রাউন্ডে খেললে যে কোনো দেশে যে কোনো ম্যাচ জিততে পারে। আমি এই যে আপনি ইউএস এর কথা বলেন, ইউএস বাংলাদেশকে ওদের হোম গ্রাউন্ডে ডেকে নিয়ে এসে 2টা ম্যাচে হারাই দিল। তো এখানে কি খুব বেশি উৎসাহিত না? বাংলাদেশকে বিশ্ব মঞ্চে বলেন যা বাইরের দেশে বলে ভালো করতে হলে, আমি বলতেছি বেশি বেশি ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে হবে, তাও স্পোর্টিং উইকেটে। আর সবার আগে বাংলাদেশের কোচিং প্ল্যানটা চেঞ্জ করতে হবে। আপনি দেখেন বিভিন্ন দেশ, আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া কিন্তু এত হাই প্রোফাইল কোচ রাখছে, সেটা তাদের দেশের। বিভিন্ন দেশের কোচগুলো দেখেন, ওরা নিজস্ব দেশে কোচগুলো রেখেছিল, ওরা বাইরে কোনো কোচগুলো রেখে নেয়। আমাদের দেশে হাই প্রোফাইল কোচ আছে, মোহাম্মদ সালাউদ্দিন আছে, নাজুল আবেদিন ফাইন, কোচ তো আছে, ভালো ভালো কিছু কোচ আছে। আমরা ওদেরকে না রেখে আমরা রেখেছি কাকে? হাতুরু সিংকে।
বা ব্যাটিং কে কোচ রেখেছে দেখতে পাচ্ছেন। আমি স্পিন বোলিং কোচের কথা, আমরা এখন মোস্তাক আহমেদকে নিয়ে আসছি ভাই। মোস্তাক আহমেদ থেকে 1000 গুণ ব্যাটার কোচ ছিলেন আমাদের মোহাম্মদ রফিক, স্পিনার। রফিকের মতো কোচ পাওয়া ভাই ভাগ্যের ব্যাপার, অথচ আমরা ওই কোচকে মোহাম্মদ রফিককে আমরা ইউজ করতে পারতেছি না। আর এখন দেখেন আমাদের দেশেও মানে একজন ডাক্তার, বাংলাদেশ ক্রিকেটের মোহাম্মদ সালাউদ্দিন ওরকম একজন কোচ, উনি একজন ব্যাটারকে 100 গজ দূর থেকে দেখলে বুঝতে পারেন যে ওই ব্যাটিং এর কোন জায়গায় কোনভাবে কি সমস্যা আছে, ওইটা উনি ঠিক করে দিতে পারেন। আমি তামিম সাহেবের কথা বললে, মুশফিকের কথা বললে, বা যারা ক্রিকেটার আছে তাদের কথা বললে, সালাউদ্দিন স্যার কিন্তু সবারই প্রবলেমটা কোথায় বলতে পারে। 2019 বিশ্বকাপে সাকিবের পারফরমেন্স কার দ্বারাই বা কার হাত ধরে সবাই জানে। সাকিব আল হাসান আছে কার হাত ধরে বাংলা জাতি ধরে, এটা সবাই জানে। তাই বলতেছি, বাংলাদেশের কোচিং স্টাফ কখনো যদি ঠিক না করে, কখনো বাংলাদেশ বিশ্বমঞ্চে ভালো করবে না। আমি চাই হাতুর সিংকে অন্তত যদি টি-20 বিশ্বকাপ ভালো করতে হয়, তাহলে এখন 8-9 দিন সময় আছে বাংলাদেশের সাথে, অলমোস্ট 10 দিন সময় আছে। এই 10 দিনের মধ্যে আপনারা ভালো একটা ডিসিশন নেন, হাতুর সিংকে সরিয়ে মোহাম্মদ সালাউদ্দিনের কোচের দায়িত্ব অবশ্যই বাংলাদেশ ভালো করবে, এটাই মাস্ট বি গ্যারান্টি। ওকে, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।